বাড়ির মালিক ইঁদুর ধরার কল এনেছে। ইঁদুরের মাথায় মহা চিন্তা। বাড়ির যে গৃহপালিত প্রাণী ছোট মুরগিকে গিয়ে সে বলল, মালিক ইঁদুর ধরার কল এনেছে। মুরগি বলল, মালিক ইঁদুর ধরার কল এনেছে, এতে আমার কি আসে যায়। তারপর সে ছুটে গেল ছাগলের কাছে, গিয়ে বলল, ভাই তুমি তো গৃহপালিত পশু, তুমি আমাকে একটি বুদ্ধি দাও, মালিক ইঁদুর ধরার কল এনেছে, আমি কি করতে পারি। ছাগল বলল, এতে আমার কিছু আসে যায় না, আমি এই বাড়ির গৃহপালিত প্রাণী। তারপর চলে গেল সে গাধার কাছে, গিয়ে বলল, ভাই তুমি তো দেখতে শুনতে অনেক বড়, তুমি আমাকে একটি বুদ্ধি দাও, মালিক ইঁদুর ধরার কল এনেছে, আমি কি করতে পারি। সে বলল, ইঁদুর ধরার কল এতটুক ছোট, এটা দিয়ে আমার কিছু যায় আসে না। ইঁদুর কোনো কিছু ভাবতে না পেরে সে গর্তে গিয়ে লুকালো। রাতের বেলা ইঁদুর মারার কলের মধ্যে শব্দ হচ্ছে। মালিক গিয়ে হাত দিল, সাথে সাথে তাকে সাপে কামড়ে দিল, কারণ ইঁদুর মারার কলের মধ্যে ধরা পড়েছিল একটি সাপ। মালিককে সুস্থ করার জন্য ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল যে মুরগির স্যুপ খেতে হবে। তখন মুরগিকে জবাই করা হলো। মালিককে দেখার জন্য প্রতিবেশী এত পরিমাণে আসা শুরু করলো। তাদেরকে আপ্যায়ন করার জন্য ছাগল জবাই করা হলো। বাকি ছিল সেই গরু, তাকেও কসাইখানায় বিক্রি করে দিয়ে মালিককে বড় ডাক্তারের কাছে নেওয়া হলো। আমরা যারা মনে করি প্রতিবেশীদের বিপদ আপদে আমাদের কিছু যায় আসে না, আজকের গল্পটা তাদের জন্যই।